নজর রাখবো পরবর্তী খবরের দিকে। কয়লা কারবারি মামলায় রাজ্যের ও ঝাড়খণ্ডের একাধিক জায়গায় পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটির ডুবুরডিহি চেকপোস্ট সংলগ্ন এলাকায় ইডির অভিযান। ইডি সূত্রের খবর, কয়লা কারবারির সুন্দর ভলেন্টিয়ার অফিসে অভিযান চালিয়ে নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। অফিসের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, তবে এখনো পর্যন্ত সিন্ডিকেট অফিস থেকে একটি ল্যাপটপ এবং 1.5 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে রানীগঞ্জ এলাকায় কয়লা ব্যবসায়ীর সুন্দর ভলেন্টিয়ার বাড়িতেও ইডির একটি টিমের হানা দিয়েছে। ইতিমধ্যে চলছে তল্লাশি। জেলার বিভিন্ন প্রান্তে একযোগে চলছে ইডির অভিযান। মোতায়েন রয়েছে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে সবিস্তারে জেনে নেব আমাদের প্রতিনিধি জয়ন্ত সার থেকে। রাজ্যে 22টি জায়গায় চলছে ইডির হানা। আমরা সেই মতো দাঁড়িয়ে আছে আসানসোল ডুবুরি চেকপোস্ট, সেখানে দেখতে পারবো এখানে একটা অফিস রয়েছে, কয়লা ব্যবসায়ী ওনার অফিস রয়েছে, সেখানে ইডির হানা চলছে সকাল থেকে। অন্যদিকে রানীগঞ্জে সুন্দর ভলেন্টিয়ার তার বাড়ি এবং তার অফিসে ইডি দল হানা দিয়েছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় এবং ঝাড়খণ্ড সহ 22টি জায়গাতে ইডির তল্লাশি চলছে কয়লা ব্যবসায়ীদের ওপরে। আমরা সেই চিত্র তুলে ধরেছি। এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে আছি সেটা ডুবুরি চেকপোস্টে এখানে কয়লা সিন্ডিকেটের অফিস আছে, সেই অফিসে হানা দিয়েছেন ইডি সূত্রে জানতে পেরেছি আমরা প্রায় 1.5 লক্ষ টাকা একটা ল্যাপটপ ইডি বাজেয়াপ্ত করেছে, আরো কাগজপত্র খতিয়ে দেখছে আমরা জানতে পারছি। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, ওঙ্কার বাংলা।